যদি নোট অফ ডিসেন্টগুলো নিয়ে আলাদা আলাদা প্রশ্ন সহ গণভোটে যাওয়া হয়, সেক্ষেত্রে সংকটের সমাধান হবে কিনা? তো জনগণ সরাসরি নোট অফ ডিসেন্টের রায় দিলে বিএনপি আলোচনার টেবিলে ৯টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ভিন্নতা, মতের ভিন্নতা থাকবে। বিএনপি একটা আদর্শিক একটা দল, তাদের চিন্তা চেতনার ফসল হিসেবে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে আলোচনার টেবিলে একটা প্রস্তাব রেখেছে। আপনি দেখেন ওই প্রস্তাবটা কিন্তু পরবর্তীতে যে আমাদের আলী রিয়াজ, উনি ওইটাকে অন্যভাবে ওটা প্লেস করে, ওটাকে ইগনোর করে অন্যভাবে এটা করেছে। আচ্ছা, বিএনপি তো ওই স্ট্যান্ডের উপর আছে। আমি এই যে মারুফ ভাইয়ের সাথে আলোচনার টেবিলে এখানে আমরা এখানে কথা বলছি, আমরা কিন্তু কোনো ব্যক্তির যে আমাদের ওনাদের যে নায়েবে আমির বা ওনাদের সম্পর্কে কোনো কথা বলিনি। উনি কথা বলেও আমার তারেক রহমানকে টেনে নিয়ে আসছেন। আমার তারেক রহমান যদি বাস্তবতার বাইরে বা জনগণের পালসের বাইরে যদি কোনো কথা বলেন, উনি তো এই দেশে আসবেন, নির্বাচনে উনি প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে ওনাকে একটা বগুড়া ৬ ওনাকে নমিনি করা হয়েছে। আমরা হলো কি, এই যে আলোচনার যে জায়গাগুলো, আমরা যে লেভেলে আমরা এখন বসছি, আমাদের আলোচনাগুলোর মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্ব বা আমরা কথাবার্তা বলতে পারি। আমরা এখানে বসেই আমরা যে আলোচনা গেছি, আমার এই ব্যাপারে আমি কষ্ট থেকেই কথাটা বললাম। তারেক রহমান আজকে দেখেন বাংলাদেশে এই গণতন্ত্রের জন্য, এই একটা পরিবেশের জন্য উনি ইচ্ছে করে কিন্তু বিদেশের মাটিতে নেই। উনি একটা মতের একটা ভিন্নতা থাকবে। আমরা এই কথার মাধ্যমে আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি, আমরা কথায় কথায় হাসিনাকে যদি এখনো সব কথার মধ্যে না এমন একটা জিনিস বাংলাদেশে এখন অবতারণা ঘটেছে ইসলামী দলগুলো, সেটা কি বিএনপি ক্ষমতায় চলে আসছে বা ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য বা বিএনপিকে দোষারোপ করে বিএনপিকে এখনই মনে হয় ট্রায়ালে একটা এমন একটা জায়গায় বিএনপিকে তারা দাঁড় করাচ্ছে যে বিএনপি এদেশে গণতন্ত্রের সংগ্রামে বিএনপির কোনো অবদান নেই। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের সারাটা জীবনকে এইভাবে সংগ্রামী মানুষটা যে নিস্তেজ হয়ে গেল, তারেক রহমান 17 বছর বাইরে থাকলো, আমাদের এতগুলো মানুষ খুন কতভাবে আমরা নির্যাতিত। আমার সবাই কিন্তু এই যে এনসিপি ভাইয়েরা ওরা যে আসছে সম্মুখ সারিতে যেই মুহূর্তটা আসলো, ইসলামী আন্দোলনে তারা তো সবাই নিগৃহীত হয়েছে, কিন্তু ওনাদের কথাবার্তা এখন ইদানিং এই যে আমাকে ব্যক্তিকেন্দ্রিক বা তারেক রহমানকে আমাদের দলকে এইভাবে পলিটিসাইজ করে, যেভাবে যে আঙ্গিকে শুলে চড়িয়ে যেভাবে কথা বলে, আমার মনে হয় এটা আগামী গণতন্ত্রের জন্য এটা কিন্তু একটা অ্যালার্মিং। কারণ বিএনপি দেশের জনগণের সংগঠন। আমার মনে হয় বিএনপি যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট বা যেগুলোই বিএনপি আলোচনার টেবিলে, তো ওনারাই তো ওইখানে গিয়ে কথা বলেন। আমার মনে হয় যে আলোচনার টেবিলে যে ভাই যেটা বলছিলেন আলাউদ্দিন ভাই, যেটা আলোচনার টেবিলের থেকে ওইটা কেন আমি রাজপথে নিলাম, রাজপথে আপনি আজকে নামলেন, ঠিক আছে আপনি নামলেন, এখানে কি বিএনপির জনসমর্থন নেই বা বিএনপির সাথে কি অপর অনেকগুলো সংগঠন তারা রাজপথে দণ্ডায়মান, তাহলে হবে কি? ওই যে আমরা যদি এখানে বিভাজিত হই, কে লাভবান হবে এটুকু বুঝার কি শক্তি বা বোধগম্য কি আমাদের নেই? আমরা যারা রাজপথে আছে, আমি মনে করি বিএনপি, ইসলামী দলগুলো এবং এনসিপি, বাম দলগুলো, জুনায়েদ সাকি, নূর, সবাই মান্নাবাড়ার যেই গণতন্ত্রের জন্য যেটা সংগ্রাম করেছে, আমার মনে হয় সবাই কেউ কাউকে আমরা তুচ্ছ তাচ্ছল্য না করি এবং কারো মতটাকে এমন কোনো কথা বলতে না গিয়ে আমি হোস্টাইলটি এই পর্যায়ে না যাই যে পরবর্তীতে এইখানে বসে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, যেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি। এই আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গিয়েছিল, কোনো দলকে তারা সহ্যই করেনি এবং কারো মতকে তারা গ্রাহ্যই করেনি। তো সুতরাং আমার মনে হয়, আমি বিশ্বাস করতে চাই আগামীকাল ডক্টর ইউনূস উনি কোনো দল করেন না, কিন্তু এই দেশের যেই প্রত্যাশার জায়গায় উনি দায়িত্বটা নিয়েছেন, আমি এখনো ব্যক্তিগতভাবে আমার আশা এবং আমরা দল হিসাবে আমরা আশা করতে চাই উনি এমন একটা প্রস্তাব এবং এমন একটা সম্ভাবনা যেটা বাস্তবধর্মী, আগামীকাল উনি এটা দেবেন এবং মনে হয় ওইটা দেওয়ার পরেই আমরা আমাদের রিয়াকশনটা জানাবো এবং ওইখানে বসে আমরা বুঝতে পারবো বা ওইটা শোনার পরে বুঝতে পারবো যে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎটা কি। কিন্তু এরই মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত হচ্ছে। তার ভূমিকাটিকে এক ধরনের দ্বৈত ভূমিকা হিসাবে দেখছেন। প্রতিদিনই কিন্তু সব দলেরই এই যে আমাদের নীতি নির্ধারণের যে কর্তা ব্যক্তিরা কথা বলেন বিভিন্ন কোন আঙ্গিকে, কোন মাঠের কোন পর্যায়ে গিয়ে এগুলো ওনার বক্তব্যটা দেন, এটাকে আপনি সিরিয়াসলি মনে হয় না দেখার ব্যাপার আছে।